ভাড়াটিয়াকে না জানিয়ে ফ্ল্যাট মালিক কর্তৃক বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায়। এই ঘটনায় ফ্ল্যাট মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হলেও আটক হয়নি কোনো আসামি। অসহযোগিতার অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও। তরিক ইসলামের রিপোর্ট। বয়স্ক মানুষ রোজা মাসের দিন এভাবে হস্তনস্ত করে একটা লোককে জোরপূর্বক বাইর করে দেওয়া। ৮২ বছরের হাসমাতুল্লাহ পরিবার নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে ভাড়া থাকেন রাজধানীর পূর্ব রাজাবাজারের এই বাসায়। ভুক্তভোগীদের অভিযোগ ১৩ মার্চ দুপুর ১টার দিকে ফ্ল্যাট মালিক দুই ভাই সাইদুল হক ও সরওয়ারুল হক সহ কয়েকজন অবৈধভাবে প্রবেশ করে ভাড়াটিয়া হাসমাতুল্লাহর ফ্ল্যাটে। সেখানে আত্মীয়কে জিম্মি করে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ কোটি টাকার মালামাল। গ্যারেজে ফেলে রাখা হয় বাসার মূল্যবান জিনিসপত্র। আমি দরজা খুলে দিলাম, দুজন লোক আমাকে হাত ধরে টেনে বের করে বলতেছে এই বাসায় কয়জন আছে। এই কথা বলে আমাকে ওনারা ধমক দিল যে বের হও, এই কথা বলে তারপরে তালা ভাঙলো, দরজার তালা ভেঙে নতুন তালা বসালো। তারপর আমাকে জোরপূর্বক মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে যে এখানে কিছু হয় নাই। 7Cর মালিক যিনি আছে উনি এই কিছু বাইরের থেকে লোক নিয়ে আসছে, কাজের লোক আনি মালগুলি ওনার যে পার্কিং আছে পার্কিংয়ের হেফাজতে মালগুলি রাখছে, কিন্তু অরিজিনালে যেই মালের মালিক ওনারা কিন্তু ছিলেন না ওই টাইমে। আমাদের কি মাল খোয়াটোয়াকে ক্ষতিপূরণ চাই, আমাদেরকে বাইর করে দিছে জবরদস্তি করে, এটার জন্য আমরা ব্যবস্থা চাই। এই ঘটনায় ১৬ মার্চ শেরেবাংলা নগর থানায় মামলা হলেও আটক হয়নি কোনো আসামি। প্রাথমিকভাবে আমরা অভিযোগটা সত্যতা পাওয়াতে মামলাটা থানায় রুজু করা হয়। আর একজন তদন্তকারী কর্মকর্তা ওনার নাম হচ্ছে সাব ইন্সপেক্টর মহেশ, তাকে এই মামলাটা তদন্তের জন্য নিযুক্ত করা হয়। আমি যদি এক মামলা নিয়ে বসে থাকি তাহলে তো কার্যক্রম চালাতে পারবো না। এই জন্য তো আমার হ্যান্ডসগুলি কী কারণে, অফিসার ইনচার্জ হচ্ছে প্রত্যেকে হচ্ছে ইয়াগুলি ভাগ করে দিবে। তবে বাদীপক্ষের দাবি পুলিশের অসহযোগিতার কারণেই আটক হচ্ছে না আসামিরা। দুশ্চিন্তা আর দুর্ভোগে দিন পার করছেন মামলার বাদী ও তার পরিবার। মামলাটা নেওয়ার পর থেকে আজ ৮ দিন পার হয়ে গেল প্রায় আজকে সহ, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আসামি ধরার ব্যাপারে পুলিশের কোনো সহযোগিতা পাই নাই, এবং আমি এটা নিয়ে খুব সন্দিহান যে আমি আসলে কি ন্যায় বিচার পাবো কিনা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।